হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। পাট শাক, এই যে পাট শাকটা কীভাবে কাটা হয় সেটাও দেখাবো, আর পাট শাক রেসিপিটাও দেখাবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দয়া করে ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। যেগুলো পাট শাকগুলো একটু নুয়ে নুয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পাট শাকগুলোর এই অবস্থা কেন। এগুলো অ্যাকচুয়ালি আগের দিন কেনা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল, তো তাই জন্য এরকম লাগছে দেখতে। এবার আমি দেখিয়ে দিচ্ছি পাট শাকগুলো কীভাবে কাটছি। এই যে দেখুন পাট শাকটা পুরোটা, এই মাঝখানে শিরাগুলো যে ওগুলো কিন্তু দিচ্ছে না, পুরো পাতাগুলো সাইড দিয়ে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে কাটলে খেতে সুস্বাদু লাগবে। আর যদি পুরোটাই কেটে নেওয়া হয় সে ঘাসের মতন লাগবে খেতে। অবশ্য আমি কাটছি না, এগুলো আমার মা কাটছে, আমি এত ভালো করে কাটতেও পারি না। কড়াতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে। শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো, এবারে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, এবারে একটু এগুলোকে হালকা করে ফ্রাই করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে। নাড়াও, নয়তো তো পুড়ে যাবে। নাড়াচাড়া করছে, লাল লাল মতন হয়ে এসছে পেঁয়াজগুলো। এবারে হচ্ছে রসুন ফোড়ন দেবে। রসুনগুলো সামান্য একটু থেতলে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে শাকগুলো ওর উপরে দিয়ে দেওয়া হবে। শাকগুলো দেওয়া স্টার্ট হয়ে গেছে। এরকমভাবে পুরো শাকটাই দিয়ে দেওয়া হবে। দিয়ে স্বাদ মতন নুন, শাকে একটু নুন কম দেওয়াই ভালো। নুন দিয়ে এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনটা বুঝে দেবেন যে যখন করবেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। ভালো করে নাড়ার আগে তো আবার নুনটা মিক্স হবে না। এই যে ভালো করে নাড়াচ্ছে খুব সুন্দরভাবে। শাক ভাজা ঢাকা দেওয়া হয়ে গেল খানিকক্ষণের জন্য, তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটুখানি সিমটাকে বাড়িয়ে ভাজা ভাজা মতন করে নেওয়া হবে। সিমটাকে এখন পুরোটাই আছে, এবার ওটাকে একটু কমিয়ে দেওয়া হবে। বলতে গেলে লো ফ্লেমের দিয়ে একটুখানি বেশিতে রাখতে হবে। শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য ঢাকনা খুলে দেওয়া হয়েছে। খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, প্রায় টেনে এসেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই যে পাট শাক রেডি, পাট শাক ভাজা। আর এবার খেয়ে দেখার পালা। মা বানিয়েছে তো অবশ্যই ভালো হবে। আর আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই বানাবেন, আর কমেন্টসে জানাবেন কিরাম লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।